আসসালামু আলাইকুম। যারা দেশের মধ্যে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ। দেখুন, আজকে আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি এটা সাভানা চেরি বলে থাকি। সাভানা চেরি বা অস্ট্রেলিয়ান বিচ চেরি। এই অস্ট্রেলিয়ান বিচ চেরির আমার ছাদের মধ্যে একটা গাছ রয়েছে। এই গাছটাতে যথেষ্ট ফল হয় এবং গিটে গিটে ফল হয়, তবে ফল আমি বেশ সুস্বাদু এবং টেস্টি, এবং এর মধ্যে বড় বড় বীজও থাকে। এই দেখুন, আমাকে ফল কিন্তু খেতে দেয় না, ফল পাখিতেই খেয়ে নেয়। যাক, সেখানে আমার কোনো আপত্তি নেই, আমার পাখিতে খেলেও আমার চলবে। কিন্তু খাগ আমার ছাদে আসুক, ওরা অজস্র পাখি, কাঠবিড়ালি, ইঁদুর এবং হনুমানও মাঝে মধ্যে এসে সমস্যার সম্মুখীন হতে হয় এবং ক্ষতি করে দেয় গাছপালার। যাই হোক, যে গাছটা আমি আপনাদের চোখের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, সাভানা চেরি বা অস্ট্রেলিয়ান বিচ চেরি। এটা আমার ক্যারেটের মধ্যে রাখা আছে। 2 বছর 2.5 বছরের গাছ। এটা ফল দেওয়া শুরু করেছে। ফলটা সুস্বাদু এবং টেস্টি। এই গাছ আপনারা একটা অনায়াসে লাগিয়ে নিতে পারেন, বিশেষ কোনো পরিচর্যা নেই। এই গাছে ফাঙ্গাসের আক্রমণ হয় না, মিলিবাগ মাঝে মধ্যে আক্রমণ করে। আর এই গাছের বিশেষ পরিচর্যা নেই, কোনো রকম কীটনাশক ছাড়াই আপনি ফল পেতে পারেন, এবং ফলগুলো যথেষ্ট সুস্বাদু, খেতে ভালো এবং শৌখিন এবং সুগন্ধযুক্ত ফল। এবং এই ফলের মধ্যে নানা রকম মিনারেলস বর্তমান রয়েছে, ফাইবার, মিনারেলস এবং ভিটামিন সি, ভিটামিন ডি, নানা রকম খাদ্যগুণে ভরপুর। এই গাছ অনায়াসে আপনার ছাদে ফল দিতে পারে এবং সহজভাবে এবং সরলভাবে এই গাছ আপনি ছাদে লাগিয়ে নিতে পারেন। আমার এটা 2.5 বছরের একটা গাছ। সাধারণভাবে মাটি করা হয়েছে, কিছু সবজির খোসা দিয়ে এবং কিছু জৈব সার এবং বালি মাটি এবং কাউডাং কম্পোস্ট, পাতা পচা সার ইত্যাদি বিভিন্ন রকম খনিজ পদার্থ, পলিমাটি দিয়ে একে করা আছে। স্বাভাবিক মাটি দিয়েই সম্ভব। দেখুন, আর একটা পরবর্তী ভিডিওর অংশ, সেটা হচ্ছে আমার এটা ক্রিকেট বল সফেদা। অজস্র গিটে গিটে ফুল এসছে। এই গাছে আপনার ফুল বা ফলে পরিপূর্ণ হতে গেলে আপনার একটা বিশেষ পরিচর্যা লাগবে, সেটা হচ্ছে ফাঙ্গাস। এই যে গাছের এই ডগার ঝোপালো অংশটা, এই ঝোপালো অংশটায় আপনার ফাঙ্গাস ধরে যায় এবং আপনার ফল সেটিং হয়ে যাওয়ার পরও ফল গাছ থেকে ঝরে যায়। তাই আপনাকে 10 দিন অন্তর অন্তর ফুল আসার আগে, ফুল ফোটার আগে একবার অ্যান্টিফাঙ্গাল ইনফেকশন আটকানোর জন্য ওষুধে স্প্রে করে দিতে হবে। ফ্রুট সেট হয়ে যাওয়ার পর আপনাকে 2-1 বার করতে হবে। যতদিন না ফ্রুটগুলো আপনার 25-30 গ্রামের মতো হচ্ছে, ততদিন আপনাকে ফাঙ্গাস পাউডার স্প্রে করে যেতে হবে। যে সবেদা গাছটা আমি দেখালাম, সেই সবেদা গাছটা আমার একটা 100 লিটার ড্রামের মধ্যে রাখা আছে। এই 100 লিটার ড্রামে মাটি করা আছে কাউডাং আর সবজি পচা জৈব সার এবং 30% মতো বালি। আর আমি বছরে একবার এই গাছের গোড়ায় পোলট্রির লিটার 1 মাস বাড়িতে রেখে জল দিয়ে পচিয়ে আমি দিয়ে থাকি। আপনারা দেখছেন, এটা সুরিনাম চেরি বা সাভানা চেরি। এটা একটা ফলের ক্যারেটের মধ্যে রাখা আছে। খুব সুস্বাদু, রসালো, মিষ্ট একটা সুগন্ধযুক্ত ফল। এ ফল গাছ বিদেশি গাছ, আমাদের দেশের গাছ নয় এটা। এই ফলগুলোর মধ্যে সিড থাকে, এই সিড থেকেও আপনি চারা তৈরি করে নিতে পারেন।
আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার যে ক্রিকেট বল সবেদা, সেই সবেদা গাছে ফাঙ্গাল ইনফেকশনের কথা বলছিলাম। সেই ফাঙ্গাল ইনফেকশন আটকাবার জন্য আপনারা যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব। এটা বাজারে ব্র্যান্ড নেমে আপনি সাফ বলে পাবেন। এটা 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে আপনি স্প্রে করে নেবেন ফুল ফোটার আগে, কুঁড়ি যখন আসবে তখন। আর যখন একবার ফল সেট হয়ে যাবে তখন পর সপ্তাহে 3 বার করবেন, তাহলে আপনার সমস্ত ফল সেটিং হয়ে যাবে। আর ফুল আসার জন্য গাছের গোড়ায় আপনি মিউরেট অফ পটাশ না দিয়ে সালফেট অফ পটাশ দেবেন, কারণ মিউরেট অফ পটাশটা একটু পাওয়ারফুল এবং গাছ বেশি হয়ে গেলে গাছ জ্বলে যেতে পারে, পাতা নষ্ট হয়ে যেতে পারে। আর এই মিউরেট অফ পটাশের সাথে সালফেট অফ পটাশের সাথে আপনি আরেকটা জিনিস ব্যবহার করবেন, যেহেতু আমি কেমিক্যাল সার ইউজ করে থাকি মাঝে মধ্যে, বোরনটা দিবেন। বোরন 1 লিটার জলে 2 গ্রাম বোরন দিয়ে স্প্রে করে দিতে পারেন ফুল আসার জন্য, বা মাটিতেও জলের সাথে মিক্স করে গাছে গোড়াতেও দিতে পারেন। সবেদা গাছের মেন সমস্যা হচ্ছে ঠিক ডালিম গাছের মতোই ফাঙ্গাস আটকালে আপনার ফল হবে, যদি ফাঙ্গাস না আটকাতে পারেন শুধু গাছটাই থাকবে। তাই আপনাকে ভালো করে খেয়াল করতে হবে যেন ফাঙ্গাস আক্রমণ না ঘটে। আর এই যে গাছটা রয়েছে এটা হচ্ছে ক্রিকেট বল সবেদা। এটা খুব তীব্র মিষ্টি ফল, অজস্র ফল হয়, সারা বছর ফল ধরে থাকে। কোনো না কোনো ফল আপনি গাছে গোড়ায় গেলে পাবেনই পাবেন। আর এর ফল পাকতে প্রায় 6 মাস সময় লেগে যায়। ফল গাছে থাকতে থাকতে ফুল এসে যায়। আর গাছে আপনি এপসাম সল্ট ব্যবহার করবেন। এপসাম সল্ট আপনার 1 লিটার জলে 2 গ্রাম দেবেন, দিয়ে স্প্রে করে দেবেন। আর গোড়াতেও আপনি 100 লিটার ড্রামে আপনি 10 গ্রাম এপসাম সল্ট বছরে অন্তত 2 বার দেবেন। এপসাম সল্ট দিলে পাতা সবুজ থাকে এবং গাছের বৃদ্ধি ঘটে। খোদা হাফেজ। ভিডিও শেষ।